আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি মেথি শাক রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দু আটি পরিমাণে মেথি শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। শাক থেকে অনেকটাই পানি উঠেছে। পানিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব। আমি এখানে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও কেটে নিতে পারেন। পানিটা শুকিয়ে নিব ভালোভাবে। আমি এখানে শাকটা ঝরঝর করে রান্না করব, ভর্তা ভর্তা করব না। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে একদম শাকটাকে ভর্তা ভর্তা করেও রান্না করতে পারেন। আবার একটু ঢেকে দিলাম। আমার পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় আবারও একটু কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। আরও দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একবারেও এটাকে পেঁয়াজ রসুন তেলের সাথে বাগার দিয়ে রান্না করতে পারেন। আমি একটু ভাপিয়ে নিলাম, এভাবে আমার খেতে ভালো লাগে। মেথি শাক শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই সুস্বাদু একটি শাক। আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।